নমস্কার বন্ধুরা, আজকে আমরা রাত্রেবেলা বেরিয়ে পড়েছি। অনেক রাত্রি বাজে, এখন 12টা বেজে গেছে প্রায়। তো মোটামুটি 12টা বাজলেও রাস্তার অবস্থা কিন্তু আজকে বেশ অন্যরকম দেখতে লাগছে। প্রচুর লোকজন রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, সবাই জাস্টিসের জন্য তাকিয়ে আছে, ভাবছে সত্যি যদি আমাদের একটু পরিশ্রমে যদি জাস্টিস পাওয়া যায়। তো প্রথমে আমি আমার পাড়ার দিকে ঘুরেছি, বাট এখন এই মুহূর্তে আমি যাচ্ছি নাগের বাজারের দিকে। তো নাগের বাজারের কি কন্ডিশন এটা আপনাদেরকে সবাইকে দেখাবো। এমনি রাস্তায় দেখতে পাচ্ছেন অনেকটাই লোকজন, সবাই স্লোগান দিয়ে হয়তো বাড়ি ফিরছে। তো আমি পরিক্রমা করতে বেরিয়েছি এখন নাগের বাজার থেকে, তারপরে শ্যামবাজারের দিকে এগাবো। তো রাস্তার মাঝখানে দেখতে পাচ্ছেন সবাই মোমবাতি লাগিয়েছে। We all are pray for the justice of our Kadumbini, our Durga. So all publics are here to pray for the justice. দলে দলে লোকজন ডিফারেন্ট জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন গায়ে মোমবাতি লাগিয়ে প্রে করছে ফর দ্য জাস্টিস। তো বন্ধুরা, প্রত্যেকটা মানুষের মধ্যে এখন শুধুই একটা হোপ, জাস্টিস। সত্যি কি পাবে জাস্টিস? তো আমরা এই হোপ নিয়েই আজকে রাতে আরও একটা গন্তব্যস্থল দমদম চাতালে দিকে এগোচ্ছি। রাস্তাঘাটে লোকজন দেখতেই পাবেন আপনারা, প্রচুর লোক, এদিকে লোক ওদিকে লোক, সবাই একটাই হোপ নিয়ে আছে, উই ওয়ান্ট জাস্টিস। ডিফারেন্ট জায়গায় রাস্তায় মহিলাদের স্পেশালি, এটা দুর্গাপুজো নয় যে মহিলারা রাস্তায় বেরিয়েছে ঠাকুর দেখতে। এইবার মহিলারা নিজেদের অস্তিত্বের জন্য লড়াই করতে রাস্তায় বেরিয়েছে। সত্যি কি আমরা সেফ? সত্যি কি আমরা রাস্তায় একা একা বেরোতে পারি রাত্রেবেলা? চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা আমরা সফল হই। সত্যি কি এখন রাত্রি 1টা বাজে? মনে হচ্ছে রাস্তা দেখে, সত্যিই লাগছে না। সব মানুষরা সত্যি রাস্তায় বেরিয়ে পড়েছে, মহিলারা বেরিয়ে পড়েছে। আজকের রাতটা একদম ডিফারেন্ট দেখাচ্ছে। অনেকটা আশা নিয়ে আছে সবাই, আমি, আপনি। আমরা চাই সত্যি আমাদের কাদম্বিনী যেন প্রপার জাস্টিস পায়। এখন আমরা দমদম চাতালে এসেছি। বেশ কিছু লোকের সময় সামনে দেখা যাচ্ছে। দমদম চাতালেও অনেক লোকজন একসাথে জমায়েত হয়েছে, তারা হয়তো আজকে রাত্রিটা এখানেই কাটাবে। তো মহিলারা অনেক বেশি উদ্যোক্তা নিয়েছে, যারা রাতে বসে এখানে আন্দোলন করবে, তাদের জন্য হ্যাটস অফ। তো এবার আমরা বেশি জায়গায় থাকছি না, কারণ অনেকগুলো জায়গা কভার করব ইচ্ছে আছে। তো এবার আমরা শ্যামবাজারের দিকে এগোচ্ছি, দেখা যাক শ্যামবাজারে কি চলছে। তো আমরা চলে এসেছি এখন পাইকপাড়া মোড়ে। এখানেও দেখুন প্রচুর লোকে একই নাড়া লাগাচ্ছে। পাইকপাড়াতে জনসভার মেলা বসে গেছে, একদম একসাথে অনেক লোক এসে গেছে, একই নাড়া লাগাচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমরা এবার বেলগাছির দিকে এগোচ্ছি, এখানেও অনেক লোক।
একসাথে অনেক লোক দল বেঁধে আসছে। কেউ কেউ পতাকা নিয়ে যাচ্ছে, কিন্তু সবার মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। কত লোক একসাথে বেরিয়ে পড়েছে বাইকপাড়া মোড়ে। এটা বেলগাছিয়া মোড়। বেলগাছিয়া মোড়ে একবার শুধু দেখুন বেলগাছিয়া মোড়টার অবস্থা। সেই ব্রিজে শুধু গুচ্ছ গুচ্ছ কালো কালো মাথা দেখা যাচ্ছে, আর কিছুই না। শয়ে শয়ে মানুষ, লাখে লাখে মানুষ নেমে পড়েছে একসাথে, একই স্লোগান নিয়ে। শুধু দেখাতে চাইছি যে সত্যি কত কত লোক রাস্তায় বেরিয়ে পড়েছে। কোনো দরকার নেই। এত লোক একসাথে জমায়েত হয়েছে, কিন্তু একটা খুব বাজে নিউজ পেলাম। সামনের দিকে এগানো যাচ্ছে না, বিকজ অফ সামনে লাঠিচার্জ শুরু হয়ে গেছে। তা আমাদেরকে গাড়ি ব্যাক করে আবার ফিরে যেতে হচ্ছে পিছনের দিকে। জল ছুটছে, শ্যামবাজারে হচ্ছে নাকি? ওই পারে যাওয়া যেতে হচ্ছে না, ঘর ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, বাড়ির ঘর ভাঙচুর করে দিয়েছে। পুলিশই করছে সব। না না, এই যে কিছু কিছু লোক আছে নেতা বেতা করে গেছে চুরি করার উদ্দেশ্যে, ওরা ঢুকে আছে আগে থেকে। ওরা ভেতরে, এগুলো কোনো বাইরের লোক না, ওরা আমরা এর জন্য আসলে এখানে চলে যাচ্ছে প্ল্যান্ডার। হ্যাঁ, যা প্রমাণ নেই, কোনো লিডার নেই, এবারে ছত্রভঙ্গ করে দিলে এইভাবে। লাইটটা জ্বলেছিল, লাইটটাকেও ভেঙে দিল। আর এই ভিডিও উইদাউট সিসিটিভিতে খালি করতে পারবে না। না না, সবাই স্বেচ্ছায় বেরিয়েছে আর কি অবস্থা। মানুষ কতটা হোপ নিয়ে সবাই, মহিলারা রাস্তায় বেরিয়ে পড়েছে। রাত্রি 1টা বেজে গেছে, কিন্তু তার এগেনস্টে কি শোনা যাচ্ছে? এই ধরনের কথা। কবে আমরা শুধরাবো? কবে আমরা চেঞ্জ হবো? সত্যি কি আমরা জাস্টিস পাবো? সত্যি কি আমরা লড়াইটা জিততে পারবো? এরকম যদি সবাই এক ওয়েতে না চলে, তাহলে কি হবে? কোথায় যাবে আমাদের হোপ? এত এত মানুষ, এত এত মানুষ একসাথে। কোথায় কার মনে কি চলছে? সত্যি কিছু বলার নেই। এত মানুষ, এত মহিলা, মা বোনেরা, ভাইয়েরা সবাই রাস্তায় বেরিয়েছে কিসের জন্য? একটুকু জাস্টিস, সেইটুকুনি পাওয়ার জন্য। সেখানেও এত দুর্নীতি, এত কূটনীতি। এরা কারা? এরা কোথায় ছিল? আজকে যারা আন্দোলন করছে, যারা বুকে জোর নিয়ে রাত্রিবেলা বাড়ির থেকে নিজেদের ভাই বোন সবাইকে নিয়ে রাস্তায় বেরিয়েছে, যারা প্রতিবাদ করছে একটি
আন্দোলন করছে, তারা আজকে ভয়ে ভীতিতে তারা ফিরে আসছে। কে জানে কোন মহিলার গায়ে হয়তো লাঠির বাড়ি পড়বে বা অন্য কিছু, জানি না। আমরা সামনে যেতে পারিনি, আমরা দূর থেকে চলে এসেছি, কারণ লোকেরা রিকোয়েস্ট করেছে যে আপনারা এগোবেন না, সামনে অত্যাচার চলছে, সামনে মাঠ ভাঙচুর চলছে। ওয়াটার গান না কি বলছিল, ওয়াটার গান দিয়ে মানুষের গায়ে জল দিচ্ছে, জল দিয়ে মারা হচ্ছে। এগুলো কি? আমরা কোথায় বাস করি? আজকে এত লোক সবাই মিলে নেমেছে জাস্টিসের জন্য, একটা আন্দোলন করছে, যেটা আজ একজনের সাথে হয়েছে, কাল অনেকজনের সাথে হতে পারে। সেখানে দাঁড়িয়ে মানুষ কি পেল? যে না, আমরা যে আন্দোলনটা করছি সেটা আমরা করতে পারবো না, কারণ আমাদের মধ্যেই অনেকে আছে যারা এইরকম জিনিসপত্র ঘটাবে, আর আমরা নির্ভয়ে সেই কাজটা এগোতে পারবো না, আমরা ভয়ে ফিরে আসবো। আমরা সাধারণ মানুষ সত্যি কোথায় যাব? যাই হোক, আমরা অনেক ঘুরে ঘুরে শ্যামবাজারের দিকে যাওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আলটিমেটলি কি পর্যায়ে গিয়ে দাঁড়ায়। তো আমরা পৌঁছে গেছি শ্যামবাজার মোড়ে। শ্যামবাজার মোড়টার অবস্থা দেখে আপনাদের দেখাচ্ছি। এখানে লোকে মোমবাতি লাগিয়েছে, জাস্টিসের নারা লাগাচ্ছে। র্যাব বেরিয়ে গেছে, মারছে, কিন্তু সামনে র্যাব বেরিয়ে পড়েছে, মারামারি হচ্ছে শুনতে পাচ্ছি। যতটা সামনে থেকে কভার করা যায় আমি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে র্যাব আমাদেরকে আবার তাড়া করেছে। আমরা অনেকটা দৌড়ে এদিকে এসে দাঁড়িয়ে আছি। মানুষের আন্দোলনে আজকে র্যাব নেমে পড়েছে, র্যাব বেরিয়ে পড়েছে, র্যাব বেরিয়ে পড়েছে। র্যাব গ্যাস ছাড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন র্যাব নেমে পড়েছে।
এদিকে কোনো গ্যাস ছেড়েছে যার জন্য চোখে খুব জ্বালা করছে। সবাই মোটামুটি মোমবাতি হাতে নিয়ে এক ট্যাম্পু জল দিয়ে সবাই পৌঁছে গেছে এখানে জল বিতরণ করার জন্য। তো ফাইনালি আন্দোলন শেষ হলো, এখন লোকেরা বাড়ির দিকে এগোচ্ছে। রাত্রি 2টো বেজে গেছে, এবার সবাই আস্তে আস্তে বাড়ির দিকে বেরোচ্ছে, কারণ অনেক বয়স্ক মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন এই আন্দোলনে যোগ দিয়েছিলেন, তাদেরকে এবার বাড়ি যেতে হবে, আমাদেরকেও যেতে হবে। সো এবার আমরা বাড়ির দিকে আস্তে আস্তে এগাবো। আর যেগুলো সামনে তো যেতে পারিনি, এখানে লোকজন হাতে লাঠি ফাটি নিয়ে দাঁড়িয়ে আছে। জানি না কি হচ্ছে এখানে। এখানে প্রচন্ড পরিমাণে চোখ জ্বলছে। আমরা এখানটা একটু দাঁড়াবো, এটা টালা ব্রিজ, টালা ব্রিজের সামনে ওখানে সাইড করো। ছেলেরা হাতে লাঠি ফাটি নিয়ে এগোচ্ছে, কিছু অ্যাক্টিভিটিস চলছে, বুঝতে পারছি না। আমরা শ্যামবাজারের সামনে ছিলাম, বাট এই পোর্শনটাতে আমরা জাস্ট দাঁড়াতে পারছি না, আমাদের চোখ প্রচণ্ডভাবে জ্বালা করছে। এখনো অনেক লোক রাস্তায়, সবাই বাড়ি ফিরছে, দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজন বাড়ি ফিরছে। ওইখানটাতে টালা ব্রিজের ঠিক সামনেটা, এখানে দেখুন পুলিশের গাড়ি ওয়েট করছে, কখন এদের কাছে কোনো কমিউনিকেশন আসবে আর এরা অ্যাটাক করা স্টার্ট করে দেবে, গড নোজ। বাট সামনে ছেলেরা হাতে লাঠি ফাটি নিয়ে কিছু একটা অ্যাক্টিভিটি করছিল, যেটাতে আমরা এরকম কোনো প্রবলেমে থাকতে চাই না, তো সেই জন্য আমরা এর মধ্যে ইনভলভ হয়নি। কিন্তু সামনে একটা ভয়ঙ্কর অবস্থা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন লরিরা পাস করতে পারছে না, যার কারণে রাস্তায় অদ্ভুত এক ধরনের জ্যাম। কি হবে, প্রচন্ড বাজে অবস্থা। হ্যাঁ, এদিক দিয়ে গিয়ে চিড়িয়া মোড় যাবো, চিড়িয়া মোড়। লক গেট খোলা আছে কি এখন রাত্রেবেলা? আচ্ছা আচ্ছা, তো এই দিক দিয়ে আমরা যেতেই পারলাম না। এই দিকের অবস্থাটা আপনারা দেখুন, জাস্ট লরি ভরে দাঁড়িয়ে আছে, রাস্তা পুরো কাভার করা। তো আমরা ভেতরের অন্য রাস্তার রুট ধরলাম, যেভাবে এই রুটটা দিয়ে যদি আমরা যেতে পারি বাড়ি অবধি। আন্দোলন চলছে, এই আন্দোলনে জানি না কতটা সাকসেসফুল হবে, তো হোপ ফর দ্য বেস্ট। দেখা যাক, অনেক পরিশ্রম আজ সকাল থেকে চলছে, হোপ ফর দ্য বেস্ট।